জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে, সেখানে আমাকে গেস্ট হিসাবে দাওয়াত করেছেন। এই বিষয়টাই আসলে ফোন এসেছিল, এই জন্য আপনাদের সাথে একটু আমি কথা বলতে পারিনি, দুঃখিত। আমার এক ভাই লিখেছেন, মোহাম্মদ মাহমুদ ভাই একজন লিখেছেন, 20 জুলাইয়ের আগে বেতন বিল সাবমিট করা হয়। 20 জুলাইয়ের আগে সাবমিট করা হয় এবং তার আগেই প্রজ্ঞাপন করা হবে। তাহলে তো আলহামদুলিল্লাহ। আমরা চাই, আসলে বিষয়টা হচ্ছে কি, দীর্ঘ 11টা বছর আমরা অপেক্ষা করেছি, আর অপেক্ষা সহ্য হচ্ছে না। এটাই হলো সবচেয়ে বড় কথা। আমরা আর টোটালি আসলে অপেক্ষা আর সহ্য হচ্ছে না, একেবারেই আর অপেক্ষা সহ্য হচ্ছে না। কিন্তু বিষয়টা হচ্ছে ভাই, আগামী সপ্তাহের যে কোনো দিন, আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, আগামী সপ্তাহের যে কোনো দিন সচিব পর্যায়ের চূড়ান্ত মিটিং অনুষ্ঠিত হবে। সেই মিটিংয়ের আগে আমরা যদি আমাদের দাবিটা চূড়ান্ত আকারে উপস্থাপন করতে না পারি, আর ওনারা যদি বেসিক ভেঙে দেওয়ার প্রস্তাব করে, এখন যেমন আমরা মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি যে শতভাগ বাস্তবায়ন হবে, আমরাও দাবি করে আসতেছি শতভাগ বাস্তবায়ন হবে। যদি কোনোভাবে শতভাগ বাস্তবায়ন না করা হয়, 50%, 60% বা 70% আকারে যদি বাস্তবায়ন করা হয়, তাহলে কিন্তু কষ্টের শেষ থাকবে না। এই জন্য আমি আপনাদের সবাইকে বারবার অনুরোধ করি যে ভাই, গেজেট প্রকাশের আগ পর্যন্ত আর কয়টা দিন আপনারা একটু কষ্ট করেন, একটু দাবিগুলি উপস্থাপন করেন। কিছু সামার আছে, কিছু অসভ্য প্রকৃতির লোক আছে, এরা থাকবে সব সময়, কিন্তু বেশিরভাগটাই তো আপনারা ভালো মানুষ, তাই না? যারা অসভ্য, যাদের পারিবারিক শিক্ষা নেই, তারা হয়তো একটা পোস্ট করলেই সেটার যাচাই বাছাই বা জাজ বিচার না করেই হুট করে একটা গালি দিয়ে বসে বা একটা বাজে মন্তব্য করে বসে আপনারা ধরে নেবেন যে তাদের পারিবারিক শিক্ষা নেই, বা তাদের বাবা মা তাদেরকে হয়তো ভালো শিক্ষিত বা ভালো একটা যে কি বলে এটা, যে একটা শিক্ষা, সেটা তারা দিতে পারে না, যার কারণে তাদের মুখ থেকে এরকমের কথা চলে আসে। তারা যাচাই বাছাই করে না, তাদের কথা বাদ। এরকমের সমাজের মধ্যে সবসময় নর্দমার কীট, আবর্জনা এগুলি থাকবেই। একটা সমাজে চলতে গেলে ভালো মন্দ খারাপ এই সব কিছু নিয়েই চলতে হয়। সোরটা ভালো মন্দ হুজুর সবাই থাকে, সবাইকে নিয়ে একটা সমাজ গঠিত হয়। তাই আপনারা বেশিরভাগই তো ভালো মানুষ, আপনারা বেশিরভাগই ভালো মানুষ, এবং আপনারা যারা বেশিরভাগ ভালো মানুষ, তারা অন্তত আপনাদের দাবিটা এই গেজেট প্রকাশের আগ পর্যন্ত দাবিটা আপনারা জোরালো করবেন। আমরা শতভাগ মূল বেতন একবারে বাস্তবায়ন চাই। আগামীকাল সন্ধ্যা 7টায় দ্য ডেইলি ক্যাম্পাসে আমার একটা লাইভ টেলিকাস্ট আছে, লাইভ টক শো আছে আগামীকাল সন্ধ্যা 7টায়। সবাই খেয়াল রাখবেন, আগামীকাল সন্ধ্যা 7টায় দ্য ডেইলি ক্যাম্পাসে আমার একটা লাইভ টক শো আছে। আমি সেখানে সরাসরি থাকবো এবং প্রোগ্রামটা সরাসরি লাইভে দেখানো হবে। আপনারা যারা পারেন লাইভটা দেখবেন এবং সবাই সেটা প্রচার করার চেষ্টা করবেন। আমাদের দাবির কথাগুলি সেখানে আমরা তুলে ধরার চেষ্টা করব, এবং আপনারা সেটা যথেষ্ট পরিমাণে আপনারা প্রচার করবেন যাতে সরকারের নজরে আসে। ভাই, একটা কথা কি, সারা বাংলাদেশে দেখেন, আমরা ছাড়া কিন্তু কথা বলার কেউ নেই, এটা তো একটা বাস্তব কথা, তাই না? আমরা ছাড়া এই দাবিগুলি তুলে ধরার মতো কেউ নেই। অনেকেই আছে আমাদেরকে নিয়ে সমালোচনা করে, অনেকেই আছে আমাদের কথা শুনলে তাদের গা জ্বালাপোড়া করে, এদের সংখ্যা অনেক, কিন্তু এরা কখনো একটা এই যে দাবি বাস্তবায়নের জন্য একটা কথা বলবে, সেটা আমরা কখনোই দেখিনি। অলওয়েজ একটা লোক দেখবেন, এদেরকে বলে কি, ভণ্ড নেতা। এই সমস্ত ভণ্ড নেতাদের কাজই হচ্ছে ভণ্ডামি করা। দেখবেন অনর্গল নন স্টপ তার পোস্টই শুধু আমাদের নিয়ে জ্বালা পোড়া, আমরা কি করি না করি সেটার ব্যাখ্যা দেয়া, আমরা কি করি না করি সেটার সমালোচনা করা, এইগুলি নিয়েই তাদের কথাবার্তা, কিন্তু তারা দাবিটা তুলে ধরে না। এই যেমন আমি এখন লাইভে এসছি, লাইভে এসে আপনাদের দাবির কথাগুলি তুলে ধরছি। তুইও লাইভে আয়, এরকম তুইও লাইভে এসে এভাবে কিছু কথা বল, কিছু কথা তুলে ধর, এগুলি মানুষ দেখুক যে না, তোমরাও কর্মচারীদের কথা ভাবো, তোমরাও কর্মচারীদের দাবির কথাগুলি তুলে ধরছো। এগুলি সরকারের কানে যাক, তা করবে না, তা করবে না। তাদের কাজের মধ্যে এইটুকুই, আমি অতীতে কি করছি, শ্রাদ্ধ করছি, অতীতে ফতুয়া করছি, অতীতে অমুক করছি, তমুক করছি, এগুলি আপনাদের সামনে তুলে ধরে।
আপনাদেরকে বোকা বানায় আমরা অতীতে বহুত কিছু করছি, এখন কিছু করি না। আমরা অতীতে অনেক কিছু করছি, এখন কিছু করি না। আরে ভাই, অতীতের কি করছেন না করছেন সেটা তো অতীত, তো আমরাও ছিলাম, অতীতে তো আমরাও ছিলাম, কিন্তু এখন এখন আপনি কি করছেন? এখনই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, শেষ সময়, মানে পিক আওয়ার, তাই না? এই পিক আওয়ারে আপনার কোনো বক্তব্য নাই, এই পিক আওয়ারে আপনার কোনো দাবি নেই, আপনি দুইটা কথা কর্মচারীদের পক্ষে বলেন না, আপনি আছেন শুধু মানুষের সমালোচনা নিয়ে। ভাই, এগুলি বাদ দেন, এগুলি বাদ দিয়ে আসেন সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে চলে আসেন, আমাদের সাথে এসে একসাথে এক বাক্যে বলেন যে না, আমরা শতভাগ মূল বেতন বাস্তবায়ন চাই। আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাই একটু লাইভটা শেয়ার করেন, সকলের মাঝে আমাদের দাবির কথাগুলি যাতে পৌঁছে যায়, আমাদের এই মেসেজটা যেন সকল কর্মচারীদের মধ্যে পৌঁছে যায়। কর্মচারীদের মধ্যে যদি আক্কেল জ্ঞান থাকে, নিজের দাবির প্রতি যদি দায়িত্ববোধ থাকে, তাহলে তারা যেন দাবিটা তুলে ধরে। আচ্ছা, এম আর রায়হান লিখেছেন, ভাই দ্য ডেইলি ক্যাম্পাসে দেখলাম আপনি বলেছেন যে সরকারি চাকরিজীবীরা পে স্কেলের সুবিধা পাচ্ছে না, এটা আসলে কি বলেছেন? ওখানে বুঝতে পারিনি, প্লিজ একটু বুঝিয়ে বলেন। কর্মচারীরা পে স্কেলের সুবিধা পাচ্ছে না, পে স্কেলের সুবিধা পাচ্ছে না, পে স্কেল কি এখনো হয়েছে? পে স্কেলের সুবিধা পাচ্ছি না মানে বিষয়টা কি বুঝলাম না, এটা কবে বলেছি, কবে বলেছি একটু বলেন তো? কখন কোথায় কি বলি সেটা তো আসলে এক্স্যাক্টলি বলা যায় না, মনে থাকে না, তাই না? আর দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ও প্রতীক্ষার ফলটা কবে পাবো এই অপেক্ষায়। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না ভাই, আমরা যতটুকু আশা করি যে হয়তো এই জুলাই মাসের শেষের দিকেই প্রজ্ঞাপন হয়ে যাবে। কিন্তু আপনারা কতটা সচেতন সেটা বলেন, আপনারা কতটা সচেতন এই শেষ সময় এসে? আপনারা এই শেষ সময় এসে আপনারা দেখেন, আজকেই একটু আগে দেখলাম, আজকেই একটু আগে দেখছেন আপনারা, কি দেখছেন আমি জানি না, কোথায় দেখছেন? আজকে একটু আগে হয়তো আগের বক্তব্য দেখছেন নাকি? আজকে একটু আগে দেখছেন, একটু আগে কোথায় দেখলেন? ও আচ্ছা আচ্ছা, একটা ডেলি ক্যাম্পাস একটা নিউজ করেছে, লিখেছে গেজেটের আগেই ইনক্রিমেন্ট, নতুন পে স্কেলের সুবিধা পাচ্ছে না সরকারি চাকরিজীবীরা। মানে হচ্ছে আমরা ইনক্রিমেন্ট পাচ্ছি পুরান স্কেলে, নতুন স্কেলে তো আর ইনক্রিমেন্ট পাই নাই, ওইটার কথা বলেছে। ঠিক আছে, আমরা ওখানে আমি যে কথাগুলি বলেছি যে নতুন স্কেলে যদি আমাদেরকে ইনক্রিমেন্টটা দেয়া হতো তাহলে কিন্তু আমরা নতুন স্কেলের সুবিধাটা পেতাম। তাই সেই হিসাবে ইনক্রিমেন্ট, এই জুলাইয়ের ইনক্রিমেন্টটা আমাদেরকে পুরানো স্কেলে দেওয়া হয়েছে, এজন্য আমরা পে স্কেলের সুবিধাটা এই ইনক্রিমেন্টে পাচ্ছি না, এটা বলেছে। মিডিয়াদের কথা বোঝেন না, ওনারা একটু